গতকাল আমরা ওয়েদার ভালো পাইনি, আজকে ওয়েদার খুব সুন্দর। আর আমরা শিকারা রাইডের জন্য এসেছি। আর এখানে দরকার হবে বার্গেনিং স্কিল। এবার দেখা যাক কতখানি কি বার্গেন করা যায়। চার পয়েন্ট আমাদের শিকারা ভ্রমণও শুরু হলো। আমরা 4টে পয়েন্ট নিয়েছি। আর এখানটায় আপনারা জানেন যে ভীষণ রকম দরদাম হয়। প্রথমে 4200 টাকা চেয়েছিল একটা বোটের জন্য, তারপর আমরা 2টো বোট 4000 টাকায় বার্গেন করে নিয়েছি, মানে 2000 টাকা করে। আমরা জানতাম 1.5 থেকে 2000 টাকার মধ্যে হবে, ম্যাক্সিমাম 2000, তার উপরে না। শেষে 2000 টাকাতেই আমরা রাজি করালাম। किधर से सर? कलकत्ता। ফ্রুট চাট বিক্রি করছে। চাট, ফ্রুট স্যালাড না, ফ্রুট চাট। 2 প্লেট নিলাম, দরদাম করতে ভুলে গেছি। তা 400 টাকা নিয়েছে। দরদাম করতে হতো, যেটা ভুলে গেছি আমরা। আসলে যা হয়, দরদাম করা অভ্যাস নেই, যার জন্য এই অবস্থা। বেশ ঠান্ডা জল, মাকে ধরে একটু দে। তাকিয়ে দে, অসুবিধা নেই। ঠান্ডা। এগুলো সব হাউস বোট। আমরা হাউস বোটের প্ল্যান করিনি, কারণ এই হাউস বোট চলে না, শুধু জলের পাশে দাঁড়িয়ে থাকে। নেক্সট যখন আবার আমরা কেরল যাব, তখন হাউস বোটে থাকবো। ওই হাউস বোট সারাদিন এখানে ওখানে ঘুরে বেড়ায়। মিশন কাশ্মীরের শুটিং স্পট। এই জায়গাটায় শুটিং হয়েছিল মিশন কাশ্মীরের। যাক, শুটিং হয়েছিল সেই জন্য আলাদা করে দেখানো, নাহলে সবগুলো একই দেখতে। ওটা একটু ডেকোরেশনটা বেটার, এছাড়া আর কিছু না। নাহলে প্রত্যেকটাই সুন্দর দেখতে। নেহাত ওটাই শুটিং হয়েছিল সেই জন্য। এখানে সব পদ্ম পাতা। তো অনেক স্পিডে যাচ্ছে। এবারে আমরা চলে এসেছি ফ্লোটিং মার্কেটে। এদিকটায় বেশ ভিড় আছে, সমস্ত দিকে খালগুলো বেরিয়েছে, আর সেখানটায় সব দোকানপাট নিয়ে বসে গেছে।
ফ্লোটিং মার্কেট রীতিমতো ভিড়ভাট্টার জায়গা। এতদিন ব্যাঙ্গালোরে দেখে এসেছি বাইকের জ্যাম, গাড়ির জ্যাম, এবারে যা অবস্থা নৌকার জ্যাম। मेरा आ जाओ अभी इधर तक आए हो, आना था, देखना था। यही तो देखिए এখানটার সমস্ত বিজনেস এইভাবেই চলে। আমরা যদি কিছু কিনি তাহলে যারা বিক্রি করছে তাদেরও কিছু লাভ হবে, সবার জীবিকার ব্যাপার। প্রচুর হাউস বোট আছে এখানে, হাউস বোটে আবার ওয়াইফাইও আছে। আপনাদের মনে হতে পারে যে কেন হাউস বোটে থাকলাম না, এত হাউস বোট চারিদিকে। তার মেন কারণ এই হাউস বোটগুলো কিন্তু নড়ে না, এক জায়গায় দাঁড়িয়ে থাকে। আর হাউস বোটের এক পাশগুলো সাধারণত মাটিতে টাচ করা থাকে, যাতে ডুবে না যায় বা এরকম বিষয়। বা মাটিতে যদি টাচ না করাও থাকে তাহলেও এই হাউস বোটগুলো কিন্তু নড়ে না এখান থেকে। তো জাস্ট জলের সামনে ঘরে থাকাই হয় আলটিমেটলি। ওই কারণে আর এখানে থাকবো না, হাউস বোটে ঠিক করেছিলাম। কোনো রকম চেষ্টাও করিনি থাকার, তবে ইচ্ছা আছে হাউস বোটে থাকবো। সেটা আর একবার আলিপ্পিতে যাব, কেরলের ওখানটার হাউস বোট। ওখানটার সুবিধা হলো বা ওখানটার মেইন মজা হলো, সকাল 10টায় ধরুন আপনার হাউস বোট শুরু হলো, পরের দিন সকাল 9টা পর্যন্ত। ওরা 10টার সময় ওঠার পরে হাউস বোটটা চলা শুরু করবে সন্ধ্যা পর্যন্ত। সন্ধ্যায় গিয়ে এক জায়গায় দাঁড়িয়ে যাবে, তারপরে আবার সকালবেলায় ঘুরিয়ে নিয়ে আপনাকে এনে নামিয়ে দেবে। আর এই সারাদিন যে ঘুরবে তার মধ্যে দু একটা জায়গায় স্পট দেখাবে, দাঁড়াবে, খাবার দাবার বানাবে, খাওয়াবে, এই সমস্তগুলো থাকে। তো ওটাতে চড়ার মজা সত্যি সত্যি হাউস বোটের মতো হবে। এটাই সেরকম হবে বলে মনে হয়নি, ওই জন্যে এখানটায় হাউস বোট নেওয়ার কথা ভাবিনি আমরা। প্রচুর হাউস বোট, স্পিড বোট, শিকারা। এটা কি আছে? নেহেরু পার্ক 25 টাকা করে ভাড়া, এই 25 টাকা করে টিকিট প্রত্যেকের। আমরা এখানে 4টে পয়েন্ট গেলাম। 4টে পয়েন্টের মধ্যে বলার মতো পয়েন্ট হলো একমাত্র ফ্লোটিং মার্কেট, আর একটা দূর থেকে আমরা দেখলাম যে নেহেরু পার্ক। এছাড়া একটা আছে যেখানটায় মিশন কাশ্মীর সিনেমার শুটিং হয়েছিল একটা গানের, সেই পয়েন্টটা দেখালো। কিন্তু সেটা দেখতে আর 5টা যে হাউস বোট তার মতোই একটু সাজানো গোছানো। আর এর বাইরে দেখালো লোটাস পয়েন্ট, এরকম কিছু একটা বললো। সেটা আর কিছু না, জাস্ট কতগুলো পদ্ম ফুলের গাছ, যেমন জলে হয় সেরকম একটা জায়গা, জাস্ট পাতা। এখন তো পদ্ম ফুল নেই। তো এরকম পয়েন্ট আছে, কিন্তু পয়েন্টের প্র্যাকটিক্যালি কোনো ভ্যালু নেই, জাস্ট দেখবার মতো। আপনারা যদি রাস্তা দিয়ে যান সেই একই দেখবেন, দেখার মতো কিছু না। মেইন হলো এখানটা জাস্ট একবার রাউন্ড দিয়ে আসা। রাউন্ড দিতে আনুমানিক 1 ঘন্টা 15 মিনিট থেকে 1.5 ঘন্টা লাগবে। তার জন্যে এরা এই যে চার্জটা করছে। তো এই হলো, মানে আহামরি কিছু তা নয়, সে তুলনায় রেটটা অনেক বেশি যদি দেখা হয়। জাস্ট 1.5 ঘন্টার জন্য যদি 1,500-2 হাজার টাকা হয়, 2 হাজার টাকা যদি হয়, তাহলে ভাবুন যে স্বাভাবিকভাবেই অনেকটা বেশি রেট। আমরা কেরলের সঙ্গে যদি তুলনা করি, কেরলে আমরা 1500 টাকা বোধহয় ছিল আমার, তখনকার ভিডিও দেখলে বুঝতে পারবেন, কেরলের আলিপ্পির ভিডিও। সেটা ছিল 3 ঘন্টা, তবে সেটা ছিল ইঞ্জিন বোট, এটা হাত দিয়ে টানা বোট। এই হলো পার্থক্য। ওভারঅল এসছেন যখন ঘুরে নিতে পারেন, কিন্তু আহামরি কিছু আশা করবেন না। অনেকেই দেখেছি যারা ভিডিও করে, প্রচুর মানুষ খুব উফা করে বিশাল ভালো টালো বলে, সেরকম কিছু না, স্বাভাবিক জিনিস। জাস্ট নৌকা চড়া কিছুক্ষণ, এটাই, এর বাইরে আর কিচ্ছু না। আমাদের শিকারা ভ্রমণ প্রায় শেষ, এবারে ফিরবো। ওই জায়গা থেকে আমরা শুরু করেছিলাম, আবার এসে গেছি, এখান থেকে শুরু করেছিলাম। এই হুটখোলা বাসগুলোতে চড়েও খুব ভালোভাবে ঘোরা যায়। এখান থেকে আমরা যাত্রা শুরু করেছিলাম
আবার ফিরে এসেছি। এবার পয়সা মেটাবো, মিটিয়ে যাব। এবারে আমরা এসেছি শালিমার গার্ডেনে। এটা তৈরি করেছিল জাহাঙ্গীর, সম্ভবত 1600 খ্রিস্টাব্দের 1516 খ্রিস্টাব্দ নাগাদ, এক্স্যাক্টলি আমার মনে আসছে না, মোটামুটি 1620 খ্রিস্টাব্দের আগে। অর্থাৎ আমরা এর আগে যে জায়গাটায় গেলাম সেটার থেকে এটা আগে তৈরি। আর এর মধ্যে আরেকটা জায়গা আছে নিষাদবাগ, আমরা সেখানে আর যাইনি। নিষাদবাগে না যাওয়ার কারণ ওখানটায় আবার সিঁড়ি ছিল, আর সিঁড়িতে অত ওঠানামা করতে চাইছি না, মায়ের পায়ে সমস্যা হচ্ছে, সেই জন্য এখানে এসেছি। এখানে যেটা দেখার মতো আছে, গার্ডেনটা ফ্ল্যাট স্ট্রাকচার, মানে এখানটা জমি একদম সমতল। এখান থেকে দূরে পাহাড়ের মাথায় সব বরফ দেখা যাচ্ছে। এই এখানে আমাদের ওখানটায় যাওয়ার প্ল্যান কালকে। ওখানে বলতে ওখানে না, মানে বরফের জায়গায় যাওয়ার। আপাতত এটা দেখি। কি ফুল গাছ কি জানি, খুব সুন্দর তো ফুলগুলো, খুব সুন্দর লাগছে দেখতে। এটা কি ফুলের গাছ বুঝতে পারছি না, গুগলের হিসাবে এটা চেরি গাছ। বেশ শান্ত শিষ্ট, খুব সুন্দর একটা জায়গা। আহামরি কিছু দেখবার মতো নেই, কিন্তু মোটামুটি বেশ সুন্দরভাবে সাজানো গোছানো একটা বাগান, পার্ক যাই বলেন, বাগান, বাগ, পার্ক যা ইচ্ছা বলতে পারেন। জায়গাটা বেশ সুন্দর। তবে আমরা সকালে যেরকম জিনিস দেখেছি টিউলিপ গার্ডেন, তার তুলনায় এগুলো কিছু না। টিউলিপ গার্ডেন খুব ভালো, যারা টিউলিপ গার্ডেন দেখেছেন তারা বুঝবেন পার্থক্যটা, যারা দেখেননি তাদের আর কি করার আছে। এই জায়গাগুলো বেশ ভালো, নিঃসন্দেহে বেশ ভালো একটা সুন্দর পার্ক। তবে যদি টিউলিপ গার্ডেন দেখে থাকেন তাহলে এটা আর আহামরি কিছু লাগবে না। টিউলিপ গার্ডেন এখনো পর্যন্ত দ্য বেস্ট। শুভদীপ সেও বেশ খুশি হয়ে ঘুরে বেড়াচ্ছে। আজকের দিন কেমন ঘুরছিস? খুব ভালো। কোন জায়গাটা সবচেয়ে ভালো লেগেছে? টিউলিপ গার্ডেন। আমিও তাই বলছি সবাইকে, টিউলিপ গার্ডেন দ্য বেস্ট। এটাও সুন্দর, কিন্তু যদি কেউ টিউলিপ গার্ডেন দেখে থাকে তাহলে এটা আর অত কিছু না। এই মোগল গার্ডেনটি, মোগলদের যে 3টে গার্ডেন আছে এখানে, তার মধ্যে সবচেয়ে পুরানো। এটা কমপ্লিট হয়েছিল 1619 খ্রিস্টাব্দে। তৈরি করেছিল সম্ভবত জাহাঙ্গীর তার স্ত্রী নূরজাহানের জন্য। আর পরবর্তীতে এটার এই যে জলের সিস্টেমটা দেখছেন, এটা একটা হাইড্রোলিক সিস্টেম তৈরি করেছিল তখন, যেটা মেইনলি মানুষ বা পশুতে জল ডাল লেক থেকে তুলে এই ফ্লোটা করত। পরবর্তীতে শাহজাহান আর তার ছেলে ঔরঙ্গজেবের মধ্যে একটা সমস্যা হয়। সমস্যা হলে ঔরঙ্গজেব এই জলের যে ফ্লো সেটা আটকে দেয়। তখন বাবার সঙ্গে বেশ দর কষাকষি করে যখন তার পাওনা পেয়ে যায়, তারপরে আবার এই জলের সিস্টেমটা চালু করে।
তবে এটা নিয়ে আরও একটু গল্প আমি শুনেছিলাম। এটা যখন জল আটকে দিয়েছিল তখন এখানটা এত যে গাছ, সেই গাছগুলো সব শুকিয়ে যেতে বসেছিল। আর এটা যারা পরিচর্যা করতো মালিরা, তাদের মধ্যে কেউ একজনটা দেখে সে খুব দুঃখ পায়। যখন এরকম অবস্থা হয় সে তখন সম্রাটের বিরুদ্ধে গিয়ে এখানটার জলটা আবার অন করে দেয়। সে তখন যেটা ভেবেছিল, মানে এটা হলে তো তার মৃত্যুদণ্ড হতে পারত, রাজার বা সম্রাটের কথা শোনেনি, কিন্তু সেটা হয় না। যখন সম্রাট জানতে পারে যে এটা সে গাছগুলো মারা যাওয়ার ভয়ে এটা করেছে, তখন তাকে উল্টার পুরস্কৃত করে। মানে শাস্তি দেওয়ার বদলে তখন বরং আরো তাকে পুরস্কৃত করেছিল এটার জন্যে। কি সুন্দর লাগছে এখান থেকে দেখতে। শালিমার বাগ সামনে পর্যন্তই শেষ, ওর পরে সব থেকে উঁচু জায়গা ওটা। তারপর এখানে জল আছে, এরপরে এখান থেকে পুরো ফ্লোটা শুরু হচ্ছে জলের। আমাদের আর খুব বেশি জায়গায় যাওয়ার নেই। আলটিমেটলি আর একটা বাগ আছে যেটা আমরা বাদ দিলাম, কারণ বলেছি যে ওটাই সিঁড়ি আছে আর মায়ের উঠতে অসুবিধা হচ্ছে। আর একই জিনিস কতবার দেখব। এই গাছগুলোকে দেখেছি মহব্বত সিনেমাতে, কিন্তু এর নাম জানি না। এটা যখন নাম সার্চ করছি, গুগল বলছে এটার নাম নরওয়ে ম্যাপেল, কি জানি। এই বড়টাও একই গাছ, এত বড়। একটা অদ্ভুত জিনিস দেখাই, যেটা সচরাচর দেখা যায় না। আমি যে গাছটার নিচে দাঁড়িয়ে আছি, এই গাছটা সম্পর্কে। এখানে দেখুন বারকোড দেওয়া আছে। আপনারা চাইলে এই ভিডিওটা স্টপ করে এখান থেকে বারকোডটা স্ক্যান করতে পারেন, যেখানে বলছে এটা ফরেস্ট রিসার্চ ডিভিশনের। আমি এটাকে সার্চ করলাম, সার্চ করার পরে কি পাচ্ছি, এখানে যেটা বলছে এই গাছটার নাম হলো চিনার ট্রি। এটা কোথায় লাগানো সেটা পুরোপুরি দেওয়া আছে, তার সঙ্গে এটার হাইট কত, কবে লাগানো, সমস্ত কিছু কিন্তু এখান থেকে পেয়ে যাচ্ছি। এইভাবে প্রত্যেকটার গাছের মার্কিং করা আছে। তবে গাছটার নাম বা এই যে গাছগুলো, যেগুলো এই বড় বড় গাছ, এগুলোর নাম হলো চিনার ট্রি। সন্ধ্যা হয়ে আসছে, আর কিছুক্ষণ বাদে অন্ধকার হয়ে যাবে। এই ফোয়ারাগুলো যে গ্র্যাভিটির মাধ্যমে চলছে সেটা এখানে আসলে বোঝা যাচ্ছে। এখানে যেমন এগুলো চলছে, কিন্তু এই জিনিসগুলো কিন্তু যখন আমরা উপরে ছিলাম তখন কিন্তু আর চলেনি। মানে তখন যেহেতু জলের চাপ কম ছিল, সেই জন্য ওগুলোতে জল আসছিল না। এই যতটুকু উঠছে এখনও, সেটাও হচ্ছিল না তখন। এবার আমরা এখান থেকে বেরিয়ে যাব। আমরা এই হোটেলে আছি লালারুক। আর এই যে জায়গাটা, এটা হলো লাল চক, যেটা কালকেও আমি বলছিলাম বৃষ্টির মধ্যে। কালকে তো ভীষণ বৃষ্টি হচ্ছিল। আর এখানটা দেখুন আজকে ভিড় কত। কালকে তো লোক ছিল না, বোঝা যাচ্ছিল না জায়গাটা কতটা জমজমাট। আজকে ভিড় দেখুন, একদম সেন্টার পয়েন্ট। এখানে সব সেলসম্যানরা ওই কাওয়া বিক্রি করছে। এত বাঙালি আসে যে কাওয়া বিক্রি করতে বলতে বলছে বেশি ভালো, বেশি ভালো, ভালো লাগবে।
বেশি ভালো লাগবে, এটা বাংলা শিখে গেছে এটুকু। যাক, এখন আমরা হোটেলে যাব, তারপর একটু রেস্ট নিয়ে একটু হাত মুখ ধুয়ে তারপর দেখবো। এই দেখুন হোটেল লালারুখ। কোথায় যাচ্ছে আমার এটা? এই যে এখানে হোটেল লালারুখ, শ্রীনগরের স্ট্রিট ফুড। চিকেন তুজি বললো, কিন্তু আমরা এগুলোকে শিক কাবাব বলি। আমরা এগুলোকে 50 টাকা করে চাইছে, চিকেন মাটন যা নেব। এবার খেয়ে দেখি কেমন হয় খেতে। ধুলোবালি ছাই মাই তো লাগছে, ছাই তো লাগছে। ও এর সঙ্গে আবার একটু রুটিও দেয়। খেয়ে দেখি, যদি ভালো লাগে আরও কিছু নেব। পাশে আছে চায়ের দোকান। সাইডে দাঁড়াও। এখানটা কুকুরগুলো বেশ স্বাস্থ্যবান। দেখুন প্রচুর স্ট্রিট ফুড বিক্রি হচ্ছে এখানে। এখানে তৈরি হচ্ছে, এখানেও তৈরি হচ্ছে। যদি সামনে যাই, সামনে দেখবো, ও এখানেও কি সমস্ত তৈরি হচ্ছে। ও এখানে চাউমিন, মোমো। এগুলো সব ওই লালারুখ হোটেলের পাশেই আমরা যেখানে আছি। এখানে এখানে ফল বিক্রি হচ্ছে। নেই নেই, থ্যাংক ইউ। এখানে সমস্ত স্ট্রিট ফুড, ওই ভাজি, চিকেন ভাজি আর এই সমস্ত। হোটেলের লোকেশনটা সত্যি খুব ভালো, কিন্তু বললাম যে সার্ভিসের জন্য আমার পছন্দ হয়নি। আর যদি জিনিসপত্র কিনতে হয়, এই যে বিল্ডিংগুলো এখানটাতে আছে, এর ভেতরে মার্কেট। কালকে আমরা গিয়েছিলাম যে মার্কেটটাতে, কালকে বৃষ্টির জন্য দেখাতে পারিনি। তবে এই সমস্ত জায়গায় খুব একটা ভালো কোয়ালিটির জিনিস পাওয়া যায় না, আর ভীষণ রকম দরদাম হয়। মানে 700 টাকার বেডশিট কালকে আমরা 350 টাকা করে নিয়েছি। দরদাম না করতে পারলে সমস্যা।